এই ভাবুন, একটি এত বিস্তৃত গিরিখাতের কিনারায় দাঁড়িয়ে আছেন যা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রাস করতে পারে, অথবা একটি দূরবর্তী গ্রহে শতাব্দীর পর শতাব্দী ধরে একটি পৃথিবীর চেয়ে বড় ঝড় তাণ্ডব চালাচ্ছে দেখছেন। যদি আমি বলি এটি কোনো বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য নয় বরং আমাদের নিজস্ব সৌরজগতের বাস্তব ঘটনা, আমাদের মহাজাগতিক প্রতিবেশ হল এমন এক রত্নভাণ্ডার যা মানব কল্পনার সীমাকে প্রসারিত করে। আজ চলুন সৌরজগতের 7টি সবচেয়ে চমকপ্রদ বিস্ময়কে আবিষ্কার করার যাত্রায় বেরিয়ে পড়ি, এমন বিস্ময় যা আপনাকে আমাদের এই মহাবিশ্বের প্রতি অভিভূত করে তুলবে। 1. অলিম্পাস মন্স, মঙ্গল গ্রহ। আমাদের প্রথম গন্তব্য মঙ্গল, যেখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে বিস্ময়কর ভূতাত্ত্বিক বিস্ময়গুলোর একটি, অলিম্পাস মন্স। এই বিশালাকার শিল্ড আগ্নেয়গিরিটি মঙ্গলের পৃষ্ঠ থেকে 21.9 কিলোমিটার 13.6 মাইল উচ্চতায় উঠে রয়েছে, যা মাউন্ট এভারেস্টের প্রায় 3 গুণ উঁচু। এর ভিত্তি প্রায় 600 কিলোমিটার 370 মাইল ব্যাস জুড়ে বিস্তৃত, যা প্রায় আরিজোনা অঙ্গরাজ্যের সমান। অলিম্পাস মন্স সত্যিই একটি মহাকায় বিস্ময়। অলিম্পাস মন্সকে বিশেষ করে তোলে শুধু এর আকার নয়, এর গঠনও। পৃথিবীর মতো টেকটনিক প্লেট স্থানান্তরের অভাবে মঙ্গলে এরকম একাধিক ছোট আগ্নেয়গিরি তৈরি হয়নি, বরং টেকটনিক গতিবিধির অভাব মঙ্গলে অলিম্পাস মন্সকে বিলিয়ন বছরের পর বছর ধরে বারবার লাভা প্রবাহের মাধ্যমে বাড়তে দিয়েছে। এর ফলে একটি ধীরে ধীরে ঢালু গঠন সৃষ্টি হয়েছে। অলিম্পাস মন্সের শীর্ষে রয়েছে একটি বিশাল কালডেরা, যা এর সর্বশেষ অগ্ন্যুৎপাতের পরে তৈরি হওয়া একটি ডিপ্রেশন এবং যার প্রস্থ প্রায় 80 কিলোমিটার 50 মাইল। অলিম্পাস মন্সের অনুসন্ধান মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস এবং প্রাণ ধারণের সম্ভাবনা সম্পর্কে গোপন তথ্য উন্মোচন করতে পারে। এর পৃষ্ঠের কাছে থাকা লাভা টিউবগুলি তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয়স্থল হতে পারে, যা ভবিষ্যতের মানব অন্বেষণকারী বা এমনকি মাইক্রোবিয়াল জীবনের জন্য সম্ভাব্য বাসস্থান হতে পারে। অলিম্পাস মন্স শুধুমাত্র একটি ভূতাত্ত্বিক বিস্ময় নয়, এটি মঙ্গল গ্রহকে যুগ যুগ ধরে রূপান্তরিত করা গতিশীল প্রক্রিয়াগুলির একটি নিদর্শন। 2. বৃহৎ লাল দাগ, বৃহস্পতি। এরপর আমরা গ্যাস জান্টদের জগতে উড়ে যাই, বৃহস্পতিতে, যেখানে অন্তত 400 বছর ধরে একটি ঝড় চলছে। বৃহৎ লাল দাগ হল পৃথিবীর দ্বিগুণ আকারের একটি বিশাল, ঘূর্ণায়মান হারিকেন সদৃশ ব্যবস্থা। এর গভীর লালচে রং এবং 432 কিমি ঘণ্টা 268 মাইল ঘণ্টা গতিতে পৌঁছানো উগ্র বায়ুপ্রবাহ একে অন্যতম প্রতীকী মহাজাগতিক বৈশিষ্ট্যে পরিণত করেছে। এর সঠিক উৎস রহস্যময় হলেও এই ঝড় বৃহস্পতির বায়ুমণ্ডলের বিশাল শক্তি এবং গতিশীলতার স্মারক। 3. এনসেলাডাসের গাইজার, শনি। শনি গ্রহের চারপাশে একটি ছোট বরফে ঢাকা চাঁদ ঘুরছে যার নাম এনসেলাডাস, তবে এর আকার ছোট হলেও এটি সৌরজগতের সবচেয়ে আকর্ষণীয় বস্তুগুলোর একটি। মাত্র 500 কিলোমিটার 310 মাইল ব্যাসের এই চাঁদের মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিস্তৃত, বৈশ্বিক ভূগর্ভস্থ মহাসাগর। নাসার ক্যাসিনি মহাকাশযান এনসেলাডাসের পৃষ্ঠে বাঘের ডোরাকাটা নামে পরিচিত ফাটল থেকে জলের বাষ্প এবং জৈব যৌগসমৃদ্ধ প্লুম আবিষ্কার করার পরে এটি শিরোনামে উঠে আসে। এই গাইজারগুলি পানি বাষ্প, বরফ কণা এবং জৈব যৌগ কয়েক কিলোমিটার মহাকাশে নিক্ষেপ করে, যা একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই উপাদানগুলি শনির ফিকে রিং গঠনে অবদান রাখে। এই প্লুমগুলির বিশ্লেষণে দেখা গেছে জৈব অণু এবং লবণ রয়েছে, যা একটি পাথুরে সমুদ্রতলের সংস্পর্শের ইঙ্গিত দেয়। এই যোগাযোগ পৃথিবীর মতো হাইড্রোথার্মাল ভেন্ট তৈরি করতে পারে, যা চরম পরিবেশেও প্রাণ সমৃদ্ধ। এনসেলাডাসের প্লুম সরাসরি নমুনা সংগ্রহের একটি বিরল সুযোগ প্রদান করে। ভবিষ্যৎ মিশনগুলি এই গাইজারগুলির মধ্য দিয়ে উড়ে তথ্য সংগ্রহ করতে পারে, যা এনসেলাডাসকে ভিনগ্রহের প্রাণের সন্ধানে একটি সহজলভ্য লক্ষ্য বানায়। 4. শনির বলয়। শনি গ্রহকে সৌরজগতের রত্ন বলা হয়, এবং সঙ্গত কারণেই এর আইকনিক বলয়গুলি এটিকে সৌন্দর্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। এই বলয়গুলি অসংখ্য বরফ এবং শিলাখণ্ডের কণায় গঠিত, যেগুলির আকার ক্ষুদ্রতম কণিকা থেকে শুরু করে বাড়ির সমান বড় পাথর পর্যন্ত হতে পারে। বলয়গুলি প্রায় 2,80,000 কিলোমিটার 1,75,000 মাইল ব্যাস জুড়ে বিস্তৃত, কিন্তু আশ্চর্যজনকভাবে এর পুরুত্ব মাত্র 10 মিটার 33 ফুট। বলয়গুলি বেশ কয়েকটি অংশে বিভক্ত, যেগুলি তাদের আবিষ্কারের ক্রমানুসারে বর্ণানুক্রমিকভাবে চিহ্নিত হয়েছে: এ, বি, সি,
ডি, ই, এফ এবং জি বলয়। এ এবং বি বলয় সবচেয়ে স্পষ্ট, যেগুলির মাঝে একটি অন্ধকার ফাঁক রয়েছে যা ক্যাসিনি বিভাজন নামে পরিচিত। এই বলয়ের উৎপত্তি এখনও রহস্যাবৃত। কিছু বিজ্ঞানীর মতে এটি একটি ধ্বংসপ্রাপ্ত চাঁদের অবশিষ্টাংশ হতে পারে, আবার কেউ মনে করেন এগুলি শনির গঠনের সময় থেকে অবশিষ্ট উপাদান। মজার বিষয় হল বলয়গুলির গতিশীল এবং সূক্ষ্ম প্রকৃতি। শনির ছোট ছোট চাঁদগুলো তাদের মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বলয়ের ফাঁক, ঢেউ এবং জটিল নিদর্শন তৈরি করে। এই মিথস্ক্রিয়া শুধু শনিকে নয়, মহাবিশ্বে গ্রহ ও উপগ্রহের গঠন বোঝার ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। বলয়গুলো শুধু দৃষ্টিনন্দনই নয়, এগুলি গ্রহগত বিজ্ঞানের জন্য একটি পরীক্ষাগার। ক্যাসিনি মিশনের মতো অভিযান দেখিয়েছে যে এই পরিবর্তনশীল কাঠামোগুলি সৌরজগতের সবচেয়ে মন্ত্রমুগ্ধকর বিস্ময়গুলির মধ্যে একটি। শনির বলয় আমাদের মহাবিশ্বের সৌন্দর্য এবং জটিলতার প্রতীক। 5. ভালেস ম্যারিনারিস, মঙ্গল গ্রহ। আবার মঙ্গলে ফিরে আসি, যেখানে আমরা পাই ভালেস ম্যারিনারিস, সৌরজগতের বৃহত্তম গিরিখাত। এই বিশাল ফাটল প্রায় 4000 কিলোমিটার, 2500 মাইল, প্রায় পুরো যুক্তরাষ্ট্রের প্রস্থের সমান জুড়ে প্রসারিত এবং এর গভীরতা 7 কিলোমিটার, 4.3 মাইল পর্যন্ত। বিজ্ঞানীরা ধারণা করেন যে এটি বিলিয়ন বছর আগে টেকটনিক কার্যকলাপের মাধ্যমে তৈরি হয়েছিল। ভালেস ম্যারিনারিসের কিনারায় দাঁড়ালে আপনি এমন এক ভূতাত্ত্বিক দাগের দিকে তাকিয়ে থাকবেন যা পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের তুলনায় বহুগুণ বড়। 6. টাইটানের হ্রদ এবং নদী। শনি। শনির বৃহত্তম চাঁদ, টাইটান, এমন একটি এলিয়েন জগৎ যা আর কোনো কিছুর সাথে তুলনাহীন। বুধ গ্রহের চেয়েও বড় এই চাঁদটি নাইট্রোজেন সমৃদ্ধ পুরু কমলা বর্ণের আবরণে আবৃত। যা এটিকে বিশেষ করে তোলে তা হল এর পৃষ্ঠ, যেখানে পৃথিবীর মতো একটি জলীয় চক্র বিদ্যমান, কিন্তু সেখানে পানি নেই। টাইটানের নদী, হ্রদ এবং সাগর পূর্ণ থাকে তরল মিথেন ও ইথেনে। এই হাইড্রোকার্বন টাইটানের আকাশ থেকে বৃষ্টির মতো পড়ে বিশাল বেসিনে জমা হয় এবং চাঁদের বরফের পৃষ্ঠে নদী প্রবাহ তৈরি করে। টাইটানের সবচেয়ে বড় সাগর, ক্র্যাকেন মারে, প্রায় 4 লক্ষ বর্গ কিলোমিটার, 1,54,000 বর্গ মাইল, পৃথিবীর ক্যাসপিয়ান সাগরের চেয়েও বড়। এই চাঁদের ভূখণ্ডে জৈব পদার্থের বালির টিলা এবং বরফের পাহাড় রয়েছে যা একই সাথে পরিচিত এবং সম্পূর্ণ ভিন্ন মনে হয়। এর পাশাপাশি টাইটানে প্রিবায়োটিক রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। মিথেন এবং ইথেন জৈব অণুর গুরুত্বপূর্ণ উপাদান, এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে টাইটানের অনন্য পরিবেশে জীবনের অদ্ভুত রূপ গড়ে উঠতে পারে। নাসার ড্রাগনফ্লাই মিশন, যা 2030-এর দশকে চালু হবে, টাইটানের পৃষ্ঠে অবতরণ করে এর রসায়ন অধ্যয়ন করবে এবং জীবনের চিহ্ন খুঁজবে। টাইটান আমাদের মনে করিয়ে দেয় যে জীবন পৃথিবীর মতো না হলেও হতে পারে। এর হ্রদ এবং নদীগুলি আমাদের চ্যালেঞ্জ জানায় বাসযোগ্যতার ধারণা পুনর্বিবেচনা করতে। 7. ইউরোপার ভূগর্ভস্থ মহাসাগর। বৃহস্পতি। বৃহস্পতির চাঁদ ইউরোপার পুরু বরফে ঢাকা খোলকের নিচে রয়েছে সৌরজগতের অন্যতম রহস্যময় বিস্ময়, একটি বিশাল বৈশ্বিক ভূগর্ভস্থ মহাসাগর। বিজ্ঞানীরা অনুমান করেন যে এই লুকানো মহাসাগরে পৃথিবীর সমস্ত মহাসাগরের চেয়ে দ্বিগুণেরও বেশি পানি রয়েছে। ইউরোপার বরফের পৃষ্ঠ ক্র্যাক এবং রিজে পরিপূর্ণ, যা বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা সৃষ্ট জোয়ারশক্তির কারণে হয়েছে বলে মনে করা হয়। এই শক্তি সম্ভবত সমুদ্রতলে হাইড্রোথার্মাল ভেন্ট তৈরি করে, যা মাইক্রোবিয়াল জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। ইউরোপার লুকানো মহাসাগর মনে করিয়ে দেয় যে জীবন সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায়ও থাকতে পারে। সৌরজগৎ প্রকৃতির এক রত্নভাণ্ডার, যেখানে প্রতিটি বিস্ময় আগেরটির চেয়েও বেশি অভিভূত করে। বিশাল আগ্নেয়গিরি, প্রচণ্ড ঝড়, বরফের গাইজার এবং লুকানো মহাসাগর আমাদের মহাজাগতিক আশেপাশের বৈচিত্র্য এবং সৌন্দর্যের প্রমাণ। যদি আপনি এই যাত্রা উপভোগ করে থাকেন, তবে মানবজাতির মঙ্গলগ্রহে বসতি স্থাপনের সম্ভাবনা নিয়ে আমাদের ভিডিও দেখুন। মহাবিশ্ব শুধু বাইরে নয়, এটি আমাদের প্রত্যেকের মধ্যেও। আকাশের দিকে তাকিয়ে যান।